সুপেয় পানি সংকটের ঝুঁকিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার 25টি উপজেলার 5,500 গ্রাম, এর মধ্যে 47টি ইউনিয়নের 1,503টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পানির সংকট যেমন নারীদের জীবনকে বিপন্ন করে তুলছে, তেমনি কৃষকদের মুখের হাসিও কেড়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে পানি সংকট। নওগাঁ প্রতিনিধি এম.আর. রাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। বরেন্দ্র অঞ্চল খ্যাত সীমান্তবর্তী জেলা নওগাঁ। পানি সংকট এ জেলার দীর্ঘদিনের সমস্যা। সম্প্রতি এই সমস্যা আরও প্রকট রূপে দেখা দিয়েছে। সম্প্রতি বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের 25টি উপজেলা, 47টি ইউনিয়নকে অতি উচ্চ পানি সংকটপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত সেচ এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এই অঞ্চলে পানির স্তর বিপজ্জনকভাবে নেমে গেছে। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়েছে খাদ্য নিরাপত্তা। পানি না পাওয়াতে আমাদের কাপড় কানা সবসময় পরিষ্কার করতে পারি না, দৈনিক গোসল করতে পারি না। পানির অভাবে পাওয়া যায় না, টেপেও পানি পাওয়া যায়, কারেন্ট থাকে না। যেটুক পানি উঠে ধরে নেন 1.5 বিঘা মাটি হয় না, যে পরিমাণে পানি উঠে এই পরিমাণে পানি কাজ হয় না। তো পানি ধান বাঁচানো যাচ্ছে না, ডিপের আমাদের সমস্যা হয়ে গেছে, পানি বন্ধ হয়ে যাচ্ছে ডিপ মাঝে সাঝে। এই মাঠটা গোটাই আবাদ হয়েছে, খুবই সার্ভিস দিচ্ছে এই ডিপটাই। এখন কিন্তু আর হয় দিনটায় যদি পানি যদি এক বোরিং এক মাটির তল থেকে উঠি থাকে, তাহলে পানির কথাই আগে আসলে বর্তমানে 150 ফিট আসল বলে নাকি হাউজিং, এখন 180 যাবে। বিশ্লেষকরা বলছেন, টেকসই পানি ব্যবস্থাপনা, নদী ও খাল পুনরুদ্ধার এবং বিকল্প পানির উৎস তৈরি না হলে এই সংকট আরও গভীর হবে। জলবায়ু অভিঘাত মোকাবেলা করে এই পানি ব্যবস্থাপনাটা আমাদেরকে মাথায় আছে এখন, এবং আমরা সবাইকে সম্পৃক্ত করে ট্রেন্ড আপ করে এই কমিউনিটি এই পানি ব্যবস্থাপনার দায়িত্ব সবার কাছে দিতে চাচ্ছি। সমাজের সব স্তরের স্টেকরা যদি একসাথে হয়ে যদি একটা ব্যবস্থাপনা সিস্টেমটাকে আমরা টিকিয়ে রাখি, নিশ্চয়ই মনে হয় যে এটা একটা সুফল পাওয়া যাবে। দেশে পানি আইন 2013 অনুযায়ী সরকার এই এলাকাগুলোকে পানি সংকটপূর্ণ ঘোষণা করেছে। পানির ব্যবহার নিয়ন্ত্রণ ও বিকল্প পানির উৎস তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই মাসের মধ্যেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। ভূগর্ভস্থ পানির উপর থেকে নির্ভরশীলতা আমাদের কমে আনতে হবে এবং গাছ লাগানোর ফলে বৃষ্টির পরিমাণ যখন বাড়বে, আস্তে আস্তে আমাদের যে ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা নিচে নেমে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তরটা আগে আসবে। সুপেয় পানি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এটি জীবনের এক অপরিহার্য অংশ। বরেন্দ্র অঞ্চলের পানি শূন্যতা শুধুমাত্র একটি অঞ্চলের সমস্যা নয়, বরং এটি ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা। এসটিভি নিউজ ডেস্ক।